আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। আজকে আমার যাত্রা শুরু হবে এই ট্রেনেই। আমার বেড়ানোর নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম আপনাদের দরবারে। আজ আমি যাচ্ছি কোচবিহার, রাজার শহর কোচবিহার। সেই শহরটাকে ঘুরে দেখব, সঙ্গে জানাবো সমস্ত তথ্য আপনাদেরকে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে। ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার সময় সন্ধ্যা 7:40। ট্রেনটি সঠিক সময়ে স্টেশন ছাড়ল, আর এই ট্রেনটি পৌঁছাবে আগামীকাল সকাল 9টার সময়। দেখা যাক কখন পৌঁছাই আমি। ট্রেনে উঠে কিছুক্ষণ অপেক্ষা করার পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন জানলা দিয়ে দেখি চা বাগানের আড়ালে সূর্যমামা উঁকি দিচ্ছে, আর ট্রেন এনজিপি স্টেশন ঢুকছে। ট্রেনটি শিয়ালদা স্টেশন ছেড়ে যে সমস্ত স্টেশনে দাঁড়িয়েছে সেগুলো হলো বিধাননগর রোড, দক্ষিণেশ্বর, বর্ধমান, গুসকরা, শান্তিনিকেতন, আমোদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, পাকুড়, নিউ ফারাক্কা, মালদা, শামসি, কুমেদপুর, আজমনগর রোড, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড। নিউ জলপাইগুড়ির পর ট্রেনটি দাঁড়াবে নিউ ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা এবং তারপর আমার গন্তব্য নিউ কোচবিহার। ট্রেনের অধিকাংশ যাত্রী এনজিপি স্টেশনে নেমে গেলেন। ট্রেনটি প্রায় ফাঁকা হয়ে গেল। আমি জানলার ধারে চলে এলাম। জানলার ধারে বসে ফিরে পেলাম ছোটোবেলাটাকে। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। ট্রেনটি এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা লেটে চলছে। দেখা যাক কখন পৌঁছায় কোচবিহার। এবার আমার ভ্রমণের সঙ্গী কেউ নেই, আমি একাই চললাম কোচবিহারে। কোচবিহার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব, আর সেগুলি বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরব। আজ আমি যাচ্ছি শিয়ালদা থেকে কোচবিহার। কীভাবে যাব, গিয়ে কোথায় থাকব, আর কোন কোন জায়গাগুলি ঘুরে দেখব সেগুলি থাকছে এই ভিডিওতে। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমার কর্মব্যস্ততার মাঝে একটু সুযোগ পেলেই বেরিয়ে পড়ি আশেপাশে কোথাও ঘুরতে, আর সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই চ্যানেলে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে উৎসাহিত করবেন। ট্রেনটি ফাঁকা হওয়ার পর জানলার ধারে বসে পড়লাম, আর বসে সেই ছোটোবেলার দিনগুলির কথা মনে পড়ছিল, যখন ট্রেনের জানলার ধারে দাঁড়িয়ে দেখতাম দূরের গ্রামগুলো কীভাবে সরে যাচ্ছে। ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে দৌড়চ্ছে গ্রাম, আর আজকে সেগুলি খোঁজার চেষ্টা করলাম। এই প্রথম আমি একা একা কোথাও ঘুরতে যাচ্ছি। এই একা একা ঘোরার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে আমার ভিডিওতে। এখন বাজে সকাল 8:25। ট্রেন নিউ ময়নাগুড়ি স্টেশন ছাড়ছে। এই স্টেশনে ট্রেনটির পৌঁছানোর কথা ছিল 7:32। ট্রেন পৌঁছালো প্রায় 8:20। ট্রেনটি ছেড়ে আমাদের পরবর্তী স্টেশন ধূপগুড়ি। ধূপগুড়ি ছেড়ে ট্রেন পৌঁছালো ফালাকাটায়। ফালাকাটায় ট্রেনটির পৌঁছানোর সময় ছিল 8:17। তবে ফালাকাটায় ট্রেনটি পৌঁছালো 9:05। আমরা এখন ফালাকাটা স্টেশন ছাড়ছি। আমাদের পরবর্তী স্টেশন নিউ কোচবিহার। এটি আমার গন্তব্য স্টেশন, আর এখানে ট্রেনটি পৌঁছালো 9:35। ট্রেনটির পৌঁছানোর কথা ছিল 9টার সময়, তবে অনেকটাই সময় মেকআপ করে ফেলেছে। স্টেশনে নেমে আমি বাইরের দিকে যাচ্ছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে সেখান থেকে আমি যাব আমার আজকের ঠিকানা। আমি থাকব কোচবিহার যুব আবাস। সেখানে যাব। এখান থেকে দেখি কিভাবে যাওয়া যায়।
স্টেশনের বাইরের দিকে এসে দেখলাম সেখানে অনেক গাড়ি, অটো এবং টোটো দাঁড়িয়ে রয়েছে। আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে একটা টোটো দরদাম করে ঠিক করলাম 50 টাকার বিনিময়ে আমাকে নিয়ে যাবে রাজবাড়ির পাশে যে স্টেডিয়াম, তার পাশেই রয়েছে যুব আবাস। সেখানে যেহেতু একা ছিলাম তাই একটু বেশি নিল। রাজবাড়ির পাশে যে স্টেডিয়ামের পাশেই রয়েছে এই যুব আবাস। এখানেই আমি থাকবো 2 দিন। আর এখানে থাকতে হলে আপনাদেরকে অনলাইনে বুক করে আসতে হবে। আমিও অনলাইনেই বুক করেছি। চলুন এবার যাই যুব আবাসের ভেতরে প্রবেশ করে প্রথমেই রয়েছে রিসেপশন। সেখানে কাজকর্ম সেরে আমি চলে এলাম উপরে আমার রুমে। রুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। রুমের জানলা দিয়ে পাশেই রয়েছে স্টেডিয়াম। চলুন দেখি জানালা দিয়ে কি দেখা যায়। এই দেখুন সামনেই বড় স্টেডিয়াম, আর স্টেডিয়ামের ওই যে সামনে যে গ্যালারির পেছন দিকে রয়েছে রাজবাড়ি। ওই দেখুন রাজবাড়ি পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। আর আমার রুমে অ্যাটাচড বাথ। চলুন ভেতরটা দেখে আসি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ভালোই পরিষ্কার আছে। এখানে গিজার রয়েছে, এই যে গিজার রয়েছে এবং একটি বেসিন রয়েছে, ভালোই। কোচবিহার শহরের দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কোচবিহার রাজবাড়ি এবং মদনমোহন মন্দির। এছাড়া শহরেই রয়েছে সাগরদিঘি, রাজা নরেন্দ্র নারায়ণ পার্ক। এগুলি আমি পায়ে হেঁটেই ঘুরব। আর শহরের বাইরে একটু দূরে যে স্থানগুলি আমি যাব সেগুলি হচ্ছে বানেশ্বর শিব মন্দির, গোসাইনিমারি রাজপাট, কান্তেশ্বরী মন্দির, মাসানপাট এবং রসিকবিল। এই স্থানগুলি ঘুরে এসে তার ভিডিও আমি আমার চ্যানেলে আলাদাভাবে দেব, সেগুলি দেখে নেবেন। কোচবিহার রাজবাড়ির পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস, অটো, বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন শহরের বিভিন্ন জায়গায় যাবার জন্য। এটি কোচবিহার জেলার জাগ্রত শিব মন্দির, বাবা বানেশ্বর শিব মন্দির। এটি কোচবিহার শহরে অবস্থিত মদনমোহন মন্দির। এটি কোচবিহারের গোসাইনিমারিতে অবস্থিত কান্তেশ্বরী মন্দির। এটি গোসাইনিমারি রাজপাট। কান্তেশ্বরী মন্দিরের কাছেই অবস্থিত এই রাজপাট। এটি গোসাইনিমারি কান্তেশ্বরী মন্দির থেকে সামান্য দূরে অবস্থিত মাসানপাট। এটি কোচবিহার জেলার একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, রসিকবিল মিনি জু। এটি শহরেই অবস্থিত নরেন্দ্র নারায়ণ পার্ক। এটি কোচবিহারের সাগরদিঘি, রাজবাড়ির খুব কাছেই অবস্থিত এই সাগরদিঘি। আর কোচবিহার রাজবাড়ির এই মূল গেটের উল্টো দিকে যে রাস্তা, সেই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই পাবেন রাজা নরেন্দ্র নারায়ণ পার্ক। আর সব শেষে বলি, কোচবিহার জেলার মূল আকর্ষণ কোচবিহার রাজবাড়ি। কোচবিহার জেলার এই জায়গাগুলি আপনি অনায়াসেই লোকাল ট্রান্সপোর্ট করে খুব কম খরচে ঘুরে আসতে পারবেন। আর এই যুব আবাস ছাড়াও কোচবিহার বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে বিভিন্ন মানের হোটেল। সেই হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।